এক বছর থাকলে আবার একটু কাটিয়ে শ্রী মানিক সাহা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, জয় হিন্দ। বনমালীপুর কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়কে অনুরোধ করছি। রতনলাল নাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ধন্যবাদ। নমস্কার। ভারত মাতা কি জয়। আমি শ্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, জয় হিন্দ। আমি শ্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। শ্রী শান্তনা চাকমা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবান বুদ্ধের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। সবাইকে নমস্কার, জয় হিন্দ। ভারত মাতা কি জয়। আমি শ্রী বিকাশ দেবমা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, খুলুমুকা। आं मुचां श्री शुक्लाचरण वाद्य त्रिपुरा विधानसभानि सदस्य समजागै मतायनि मुंगै समायतांगो जे आं आइननि तै संसाजात भारतनि संविधाननि फाइसिं मानेमाते पैतो क्रात नारगै भारतनि सार्वभौमत्व तै थांसा कथालायमा न मथांगै नारगनाय तेयानि सागाम बक्सिंजा सामु खलायनाय जतना हामबाय। नमस्कार। भारत माता की जय। ত্রিপুরা বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির
অনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয়। আমি শ্রী বিরজিৎ সিনহা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশেষতার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। এবং ভারতের প্রত্যেকটা জেলায় রেল স্টার্ট সংযুক্ত হয়েছে ভারতবর্ষে, বাকি আছে কৈলাসে, ওই রেল সংযুক্তের জন্য আমি লড়াই করব এবং বিভিন্ন প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সমাধানের জন্য সর্বোচ্চভাবে এই লড়াই করে যাব। আমরা আজকে দেখেছি যে সুদীপ রায় বর্মন এখানে নেই, মূলত কি কারণে উনি আসেননি? জানি না কেন আসছেন, শপথ তো একদিনের সবাই নিতে হয় এমন না, সিপিএম আসেনি, ত্রিপুরা মাতা আসেনি, করে নেবে। সেক্ষেত্রে তো আমরা জানি যে ত্রিপুরা মাথা আগামীকাল নেবে, কিন্তু সিপিআইএম এবং সেই সঙ্গে আপনাদের যিনি নেতৃত্ব বলা যান বা একজন হেভি ওয়েট নেতা সুদীপ রায় বর্মন, তাকে আজ এখানে দেখা যায়নি। নিজস্ব প্রবলেম থাকতে পারে, সবাইকে নিবে এমন কথা না। গোটা রাজ্যবাসীর জন্য আপনার কি আবেদন থাকবে? রাজ্যবাসীর কাছে বলবো শান্তি সুস্থিতি আমরা থাকতে চাই, সবাইকে অনুরোধ করবো, আবেদন রাখবো, নির্বাচন হয়ে গেছে যাতে সবাই সহাবস্থানে থাকতে, সেই আমি কামনা করি। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কথাই বলবো সমস্ত রাজ্যবাসীকে যে আমরা যারা জনপ্রতিনিধিরা এসেছি, আমরা এখানে আজকে প্রতিজ্ঞাও করেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দেশের জন্য কাজ করব, দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয় তার জন্য কাজ করব এবং মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, আমি সমস্ত রাজ্যবাসীকে এই কথাই বলবো আগামী দিন যেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা যেন আমরা বজায় রাখতে পারি এবং বিদ্বেষমূলক কোনো কথা না বলা এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সে তার জন্য সবাই যেন আমাদেরকে সাহায্য করে। সরকার আছে, সব অপোজিশনও থাকবে, এটা রীতিনীতি এবং আগামী দিন আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কাজ করব বিধানসভাতে এবং সমস্ত জনসাধারণের কাছে আবার আমি আবেদন রাখবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন আমরা বানাতে পারি এবং আমাদের উপর যেন ওনাদের আশীর্বাদ, গত বছরও আমাদের আমাদের বিধানসভার সময় ওনার আশীর্বাদ আমাদের দিয়েছেন, এবারও দিয়েছেন, তাদের আশীর্বাদের মূল্য যেন আমরা রাখতে পারি। স্যার, আপনার হাতে এখন অনেকগুলো প্রধান দপ্তর রয়েছে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে, কি বলবেন এই দপ্তরগুলো কিভাবে কাজ করতে চাইবেন? নতুন আগেও বলেছি ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু এবং যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করব এবং মানুষের জন্য ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারির? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করবো কী করে? তো ন্যাচারালি আমি নিজেও একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনে দিকে। স্যার, পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে ব্যবসায়িক বা যোগাযোগ নিয়ে আপনি? এটা তো আমাদের অনেক দিন ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব তারা তো ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা প্রকাশ করেছে। আবার এখানে যেহেতু ইলেকশন হবে তো নিশ্চয়ই সে আস্থা আবার ওনারা রাখবে।